হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা একসাথে ইম্পর্টেন্ট আপডেট ভালো করে ফলো করবে, অনেক কিছু জানতে পারবে। দেখে নেবো বন্ধুরা, ডব্লিউবিপি অ্যাডমিট রিলিজ করে দিয়েছে। আমরা দেখে নেবো ওয়্যারলেস অপারেটর, এর সাথে সাথে অফিসিয়াল নোটিশও রিলিজ করেছে কলকাতা পুলিশ লেডি কনস্টেবল ভ্যাকেন্সি রিগার্ডিং। কি আপডেট আগে তো বেরিয়েছিল এবং কি রিভাইজড হয়েছে কলকাতা পুলিশের শূন্যপদ, আমরা সেটা দেখে নেবো। এর সাথে দেখে নেবো আরআরবি এনটিপিসি কাট অফ, সিবিটি 2 কাট অফ এবং অনেকগুলো আমি আরআরবিস দেখে দেবো, তোমরা সেই অনুযায়ী দেখে নেবে। গতকালই বেরিয়েছিল, আজকে তার সাথে অনেক কিছু অ্যাডিশন হয়েছে এবং কিছু কিছু বাকি আছে, সেগুলো বেরিয়ে যাবে ধীরে ধীরে। লেভেল 6 শর্টলিস্টের স্ট্যাটাস এবং মার্কসও তোমরা দেখে নিতে পারবে। এর সাথে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 400 ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে। এর সাথে ইউপিএসসি সিএ পিএফ রিগার্ডিং এবং কি ওয়েটিং লিস্ট বা রিজার্ভ লিস্ট এসছে আমরা দেখবো, এবং এসএসসি নোটিশও রিলিজ করেছে। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই তাড়াতাড়ি হয়েছে ডব্লিউবিসিএস মেন্স 2021 অ্যান্সার কি রিলিজ হয়েছে, যেটা কিছুদিন আগে মেন্স এক্সাম হয়েছিল। এর সাথে অফিসিয়াল অ্যান্সার কি রিলিজ হয়েছে। এর সাথে মিসলেনিয়াস তোমাদের ইন্টারভিউ চয়েস সিট এবং আজকের অফিসিয়াল নোটিস ইন্টারভিউ রিগার্ডিং পোস্ট রিগার্ডিং কী কী দিয়েছে আমরা দেখে নেবো। এর সাথে তো অ্যাজ ইউজুয়াল কোয়ারি থাকে, স্যার ফুড এসআই কেন এত দেরি হচ্ছে এবং কী আপডেট। বন্ধুরা আমার হেক্টিক স্কেডিউল চলার জন্য আমি আপডেট দিতে পারিনি, ভালো করে দেখে নেবে। আজকে পুরোপুরি বলেছি কী হতে চলেছে বা কোন দিকে যেতে চলেছে ফুড এসআই জয়েনিং রিগার্ডিং। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, আমি এখানে যেগুলো দেখাই রেগুলার অফিসিয়াল আপডেট পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা আর দেরি না করে আমরা ডাইরেক্ট দেখে নেবো। লাস্ট আমরা ফুড এসআইয়ের আপডেট দেখে নেবো এবং কী কী বেরিয়েছে সব দেখবো, দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে একটু ফাস্ট বলছি, অনেক কিছু ডিসকাশন করতে হবে, ভালো করে দেখে নাও। এখানে ওয়্যারলেস অপারেটরের তোমাদের রিটেনের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, তোমরা করে নেবে যারা যারা এখনও ডাউনলোড করোনি, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড। কী কী দিতে হবে দেখে নাও। যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, নয়তো তোমরা ডব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। দেখে নাও এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর্থাৎ এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, যেটা 8টা ডিজিটের। এর সাথে এন্টার ডেট অফ বার্থ দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ারের ফরমেশনে দেওয়ার পর সাবমিট করবে, চলে আসবে। এর সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্যান্ডিডেট বলছিল, দেখে নাও সেই অনুযায়ী কিন্তু নোটিশ চলে এসছে। গতকালে দিয়ে দিয়েছিল নোটিশ, দেখে নাও কী বলেছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ আগেই বেরিয়েছিল, কিন্তু একটা অ্যাড অন হয়েছে, ভালো করে দেখে নাও। এই নোটিশে কী বলা হয়েছে, দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট যা যা দেখতে পাচ্ছ সব কোথায় দিয়ে দিই, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে টেলিগ্রাম গ্রুপের। ওকে দেখে নাও, the vacancy position for recruitment to the post of constable lady constable in Kolkata police for which the West Bengal police recruitment board has invited application, যেটা তোমাদের কবে রিলিজ করেছিল 27 মার্চে, ঠিক আছে। হ্যাজ বিন রিভাইজড করা হয়েছে। দেখে নাও ভ্যাকেন্সি রিভাইজড করা হয়েছে। আদার কিন্তু সব কিছু একই থাকবে, এখানে লেখা আছে। দেখে নাও আদার ইনস্ট্রাকশন রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো, প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এডিটিং অফ উইন্ডো, মানে যা যা কারেকশন ফর্ম্যাট সেইগুলো কিন্তু উইল রিমেন আনচেঞ্জড, মানে সেগুলোর কোনো চেঞ্জ নেই, বাট রিভাইজড ভ্যাকেন্সি পজিশন দেখে নাও। এই হচ্ছে রিভাইজড ভ্যাকেন্সি। দেখে নাও কনস্টেবল অর্থাৎ মেল যেটা আছে সেটা কোনো চেঞ্জ হবে না, 1410 ভ্যাকেন্সি ছিল, আর 856 অনেকটাই বেড়ে গেছে। দেখে নাও লেডি কনস্টেবল, ওই জন্যই বলা হয়েছে রিভাইজড করা হয়েছে। তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে কোন ক্যাটাগরিতে কত আছে লেডি কনস্টেবলের। এর সাথে দেখে নাও আগের যে নোটিফিকেশানটা ছিল সেটা হচ্ছে ঠিক এই রকম, ঠিক আছে। দেখে নাও নেম অফ দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এখানেও দেখে নাও টোটাল এখানে 1410, এটা দেখো মেল এখানে কনস্টেবল ঠিকই আছে। লেডি কনস্টেবল 256 ছিল, সেখান থেকে অনেক ইনক্রিজ হয়েছে, 600 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে 256 থেকে। দেখে নাও আলটিমেটাম কত এসছে 856। ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আরও অপরচুনিটি, এবং যারা ছাউনি অবশ্যই ছেড়ে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ডব্লিউবিসিএসে তোমার অ্যান্সার কি রিলিজ করেছে। আমরা চাইবো পিএসসি যেন এরকম কাজের গতি আসুক, যেন স্লট না থাকে, তাড়াতাড়ি যেন পেন্ডিং জিনিসগুলো রেজাল্টগুলো প্রকাশ করে দেওয়া হয় এবং যা যা রিক্রুটমেন্ট প্রসিডিওর তাড়াতাড়ি হয়ে যায়। দেখে নাও 6/5-6/6 আপডেট কী আছে, কিছুদিন আগেই এক্সাম হয়েছিল তোমাদের। দেখে নাও এখানে ডেট অফ এক্সাম 21/5/2022, এটা হচ্ছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেন্স এক্সাম 2021। এখানে অ্যান্সার কি রিলিজ করা হয়েছে, দেখে নাও এখানে কি বলা হয়েছে। অ্যান্সার কি টু দ্য এমসিকিউ টাইপের পুরোপুরি রিলিজ করে ডিটেলস অফ হুইচ প্রোভাইডেড করা হয়েছে। এখানে কি বলেছে, বাই যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো কোশ্চেনে ইন্ডিকেট দ্য টেক্সট বুকলেট সিরিজ অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন রিগার্ডিং হুইচ দে হ্যাড এনি ডাউট, যদি কোনো ডাউট থাকে কোশ্চেন রিগার্ডিং অর্থাৎ কোশ্চেন বুকলেট অর্থাৎ অ্যান্সার রিগার্ডিং টু দ্য নোটিস অফ দ্য কমিশন জানাতে পারো বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যান্ড পপুলেটিং দ্য রেলিভেন্ট ডিটেলস 10 জুন থেকে 16 জুনের মধ্যে কিন্তু জানাবে। এনি ইনকংগ্রিটিস রিপোর্টেড আফটার দ্য অ্যাপোসিভ ডেট, যদি এই ডেটের পরে জানাও আর কোনো কাজ হবে না, মানে যদি তোমার কোনো কোশ্চেনের মানে অ্যান্সারে ডাউট থাকে। দেখে নাও এখানে পেপার 3 1 থেকে 200টা এখানে পরিষ্কার লেখা আছে, তোমরা সিরিয়াল নাম্বার ওয়াইজ দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 18/2020 দেখে নাও, এখানে বলাই আছে। যারা যারা এক্সাম দিয়েছিল অবশ্যই, যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে পেপার 3। এবার দেখে নাও পেপার 4 ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেন্স এক্সাম ডেট হয়েছিল 21/5/2022, ঠিক আছে।
দেখে নাও, এই হচ্ছে তোমাদের 200টা কোশ্চেনের অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে। এবার পেপার ফাইভেও দেখে নাও 200টা কোশ্চেন আছে। আমি জাস্ট একটু কুইকলি স্ক্রল করছি, আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এটা পেপার 6, ওকে, লাস্ট পেপার 6, মানে কম্পালসারির দিক থেকে এই হচ্ছে তোমাদের লাস্ট পেপার, 200টা কোশ্চেন, ওকে। তোমরা অবশ্যই মিলিয়ে নেবে পেপার 3 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার যা কোয়ারি আছে তোমরা জানাতে পারবে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে, ওকে। দেখে না বন্ধুরা, কিছুক্ষণ আগেই চলে এসেছে মিসলেনিয়াসের তোমাদের ইন্টারভিউ, কিছুদিনের মধ্যেই স্টার্ট হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, এখানে ইন্টারভিউ ফুল ফোর্সে চলছে। এবং দেখে নাও কী বলে দিয়েছে চয়েস সিট রিগার্ডিং, কি নোটিফিকেশন চলে এসছে। মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিন, তোমরা জানো অনলাইনে রিভিউ প্রক্রিয়া হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2019, আর দ্য ফলোয়িং যা যা ডকুমেন্টস বলেছে এইখানে স্ক্যান করবে এবং স্ক্যান করার পর আপলোড করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে জবে থেকে বলেছে। দেখে নাও রিসেন্ট পাস কী কী লাগছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ, একটু ফাস্ট বলছি, লাস্ট আমি ফুড ইনক্লুডিং আইডিয়া দিয়ে দিচ্ছি কী হতে চলেছে বা কী স্ট্যাটাস, গভর্নমেন্ট ফটো, আইডেন্টিটি প্রুফ, আধার, এপিক, পাসপোর্ট যে কোনো একটা দেবে যেটা আছে। অবশ্যই অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনে যেগুলো বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফর ওবিসি সার্টিফিকেট অন ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এনসিএল সার্টিফিকেট শুড নট বি। দেখো অনেক ক্যান্ডিডেট বলে স্যার কবে থেকে বা কবে ভ্যালিডিটি কতদিন, এখানে কী লেখা আছে, এনসিএল সার্টিফিকেট শুড বি ইস্যুড নট আর্লিয়ার দেন, মানে 1 এপ্রিলের আগে আপডেট হলে অর্থাৎ ইস্যুড হলে হবে না সেই রকম, ঠিক আছে। এনসিএল সার্টিফিকেট শুড বি ইস্যু হতে হবে নট আর্লিয়ার দেন 1 এপ্রিল, অবশ্যই ইস্যু হতে হবে যেটা কিনা 1 এপ্রিলে আগে হবে না, এইরকম, ঠিক আছে। আর এর সাথে দেখে নাও সার্টিফিকেট অফ রিলিভেন্ট ডকুমেন্টস কনফার্মিং, যদি এমএসপি থাকো সেই ক্ষেত্রে সব কিছুই বলে দেওয়া হয়েছে। আর অল দ্য ডকুমেন্টস মেনশন অ্যাবভ, অবশ্যই যেগুলো আগে মেনশন করা হলো, যে জিনিসগুলো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত জিনিসগুলো সেইগুলো কাকে দেখাতে হবে, গ্রুপে গেজেটেড অফিসার অর্থাৎ গভর্নমেন্ট গ্রুপে গভর্নমেন্ট অফিসার, অ্যান্ড দ্য সার্টিফিকেট ওখান থেকে ইস্যু করতে হবে ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড অ্যাট অ্যানেক্সার 3। অ্যানেক্সার সিতে একটা সার্টিফিকেট বলেছে সেইটা দেখাতে হবে এবং সিগনেচার করতে হবে, উইল হ্যাভ টু বি অবটেন ফ্রম দ্য অফিসারের থেকে। চয়েস সিট ফরম্যাট গিভেন বিলো দিয়ে দিয়েছে সেটাও। আর দেখে নাও অল সার্টিফিকেটস আপলোডেড অ্যাজ পার 5, 6, 8, 9 অ্যাবভ মাস্ট বি ইস্যুড অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ওকে। ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কবে, দ্যাট ইজ 1 জুলাই 2019, এই হচ্ছে ব্যাপার অ্যাকর্ডিং টু এইটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর দেখে নাও কী বলেছে, ক্যান্ডিডেট আর অ্যালাউড টু আপলোড অ্যাবভ মেনশন ডকুমেন্টস অন অ্যান্ড ফ্রম 10th জুন 2022, ঠিক আছে। এইখানে বলাই আছে পরিষ্কার, ভালো করে দেখে নেবে, 10th জুন 2022 এই ডেট থেকে তোমাদের শুরু হবে 10 জুনে। আর ক্যান্ডিডেট অলসো রিকোয়েস্টেড টু আপলোড দেয়ার ডকুমেন্টস 4 days বিফোর দ্য ডেট অফ, মনে করো তোমার যেদিনকে পার্সোনালিটি টেস্ট হবে বা হতে চলেছে তার 4 দিন আগে করবে। ফর এক্সাম্পল মনে করো কোনো ক্যান্ডিডেটের পার্সোনালিটি টেস্ট আছে 20/6, ঠিক আছে, তার জন্য তাকে কবে করতে হবে আপলোড ডকুমেন্টস 16/6, ওকে, 4 দিন আগে। এই সংক্রান্ত তোমরা পেয়ে যাবে জিনিস, দেখে নাও এখানে দিয়ে দিচ্ছি ইনফরমেশন সিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে, কিছু নেই, নর্মাল আছে, ভুল করবে না, জাস্ট একবার দেখে নেবে, ঠিক আছে। 1 কপি তোমাদের সাইডে রেখে দেবে, মানে জেরক্স করে ওইটাই করবে, তারপর অরিজিনালটাই করবে, ঠিক আছে। ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই গ্রুপে গভর্নমেন্ট অফিসার, নর্মালি যে জিনিসগুলো বলেছে সেইগুলো করে দিও, ঠিক আছে। আর তার সাথে দেখে নাও, আর অল সার্টিফিকেট এখানেও লেখা আছে অল সার্টিফিকেট ফার্নিশড, তার সাথে দেখে নাও এনসিএল সার্টিফিকেট শুড বি ইস্যুড নট আর্লিয়ার দেন, এর আগে করলেও হবে না, ঠিক আছে, নট আর্লিয়ার দেন 1 এপ্রিল 2022। ডিক্লারেশন বাই ক্যান্ডিডেট দেবে, সার্টিফিকেট বাই গ্রুপে গভর্নমেন্ট অফিসার, এখানে লেখাই আছে, ঠিক আছে। তার সাথে দেখে নাও চয়েস সিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চয়েস সিটে কিন্তু তোমাদের 1, 2, 3 মার্কিং করতে হবে, তোমার যেটা প্রেফারেন্স সিট সেই অনুযায়ী কিন্তু এখানে বলাই আছে, ঠিক আছে। কোনো বক্স খালি রাখলে চলবে না, এখানে দেখো কী লেখা আছে, the choice seat must be indicated in running serial so that same number may not occur in more than one box, same number হলে হবে না। আর ইউ আর পার্টিকুলারলি, দেখো কী বলে দিয়েছে, ইউ আর পার্টিকুলারলি অ্যাডভাইস টু নোট, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা আছে, চয়েস অফ প্রেফারেন্সেস দাস এক্সারসাইজ উইল বি ডিম টু বি ফাইনাল। এবার তুমি যা চয়েস করবে সেটাই কিন্তু ফাইনাল হবে, আর নো অল্টারেশন, আর কিন্তু পরবর্তীকালে তুমি কোনো অল্টার করতে পারবে না, এটাই ফার্স্ট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। মানে একদমই ঠিকঠাক দেখে শুনে করবে কোন প্রেফারেন্স দিচ্ছ, ঠিক আছে। আর কি বলে দিয়েছে দেখো, ইউ আর দেয়ার ফর অ্যাডভাইস টু ইন্ডিকেট ইউর প্রেফারেন্স ফর অল দ্য সার্ভিসেস, তোমার সবকটা যে পোস্ট আছে প্রেফারেন্স আছে দিতে পারো, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার অর নট দেয়ার আর ভ্যাকেন্সিজ ইন আ পার্টিকুলার সার্ভিস, যদিও না ভ্যাকেন্সি থাকে তুমি তোমার প্রেফারেন্স দিতে পারো, ওকে। আর দেখে নাও রাইট 1 to 3 ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এখানে বলেই দেওয়া আছে নো বক্স শুড রিমেন আনফিল্ড, রাইট নীল ইন পার্টিকুলার বক্স, ঠিক আছে। আর কি বলা হয়েছে, কোনো বক্স কিন্তু আনফিল্ড রাখা চলবে না, এখানে পরিষ্কার লেখা আছে নো বক্স শুড রিমেন আনফিল্ড। আর একটা কথা দেখে নাও, নেম অফ সার্ভিসেস, মনে করো তুমি দিচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে 1 দিলে, এরকম 2, তারপর 3, এই রকম প্রেফারেন্স করে দিতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু করে নিও। যার চয়েস উইল নট বি কনসিডার্ড ফর ফিলিং আপ নন জয়নিং ভ্যাকেন্সি, ঠিক আছে, দিস চয়েস উইল নট বি কনসিডার্ড ফর, এখানে ক্লিয়ার লেখা আছে নন জয়েনিং ভ্যাকেন্সির ক্ষেত্রে এই চয়েস নয়, উইল নয়, তখন বিবেচ্য হবে না, ওকে ফ্রেন্ডস।
দেখে নাও বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছে এয়ারপোর্টস এআই অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ভালো করে দেখে নেবে, অনেক ভ্যাকেন্সি আছে, মোরলেস টোটাল 400 ভ্যাকেন্সি আছে। কী কী লাগবে দেখে নাও। এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করে। শিডিউল মিনিরত্ন ক্যাটাগরি এ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, অবশ্যই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মিনিরত্ন। দেখে নাও রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ হবে, ঠিক আছে, যেই ইন এয়ার ট্রাফিক কন্ট্রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2022। এখানে দেখে নাও 400 ভ্যাকেন্সি আছে, তার মধ্যে ব্রেক ওয়াইজ মানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক করে দিয়েছে। 163টা হচ্ছে ইউআর। দেখে নাও জুনিয়র এক্সিকিউটিভ কী লাগবে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে ইন 3 ইয়ার্স বিএসসি অর্থাৎ সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকতে হবে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার সাথে দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য কী লেখা আছে, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল 10+2 স্ট্যান্ডার্ড। ওকে, আমি পুরো পিডিএফ দিয়ে দেবো, সব কিছু বলার টাইম নেই, ভেরি টাইম শর্ট। দেখে নেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। সেখানে আমি সব কিছু দিয়ে দিই, যা যা অফিসিয়াল আপডেট। দেখে নাও ম্যাক্সিমাম এজ লিমিট 27 বছর অ্যাজ অন 14/7/2022, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিল্যাক্সেশন অফ এজও পেয়ে যাবে তোমরা। ইম্পর্টেন্ট ডেটস দেখে নাও, ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 15/6 থেকে আরম্ভ হচ্ছে, এখনও হয়নি, 14/7 পর্যন্ত চলবে, ঠিক আছে। আর টেন্টেটিভ ডেট পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানেই দিয়ে দেওয়া আছে। দেখে নাও রেমুনারেশন খুবই হাই আছে, রেমুনারেশন জুনিয়র এক্সিকিউটিভ এখানে দেওয়াই আছে, ভালো করে দেখে নেবে। ইনক্রিমেন্ট সমেত এর সাথে দেখে নাও, এমুলিউমেন্টস সব বেসিক পে সমেত দেওয়াই আছে। দ্য সিটিসি পার অ্যানাম ফর দ্য পোস্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ উড বি অ্যারাউন্ড ₹12 lakhs। বুঝতেই পারছো কীরকম অ্যাপ্রক্সিমেট লামসাম আছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, একবার অবশ্যই কিন্তু পড়ে নিও ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা, তারপর ফর্ম ফিল করবে। দেখে না বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো, অনেক আরআরবিস কিছু কিছু দেয়নি, সব কিছু চলে আসবে আস্তে আস্তে। তোমরা রেগুলার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে থাকবে। দেখে নাও এনটিপিসি যে হয়েছিল ভিউ স্কোর কার্ড তোমরা দেখতে পারবে, টু চেক লেভেল ওয়াইজ রেজাল্ট অফ CBT 2। CBT 2 এ কারা কারা কোয়ালিফাই করে CBATর জন্য গেছো, এর সাথে সাথে এখানে সব কিছু স্ট্যাটাস লেখা থাকবে। এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, এন্টার ডেট অফ বার্থ দেবে। এই লিঙ্ক পুরো আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দেবো, সেখান থেকে দেখতে পারো। এন্টার দ্য কোড অ্যাবভ হিয়ার, ঠিক আছে। এই কোডটা দেওয়ার পর সাবমিট করবে, চলে আসবে। ওকে, চলো বন্ধুরা, এর সাথে সাথে অনেক কিছু জোন ওয়াইজ আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আরআরবি ওয়াইজ, এটা হচ্ছে তোমাদের মুজাফরপুরে গেছে 75 কাট অফ গেছে। দেখে নাও কাট অফ মার্কস ফর কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর CBAT অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য। দেখে নাও SC কাট অফ কত গেছে, তোমরা এই আমি সব কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, সেখানে ম্যাক্সিমাম আরআরবিস দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এর সাথে সাথে দেখে নাও, এই হচ্ছে তোমাদের মানে রোল নাম্বার এনটিপিসি লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর কম্পিউটার, এটা হচ্ছে মুজাফরপুর। তোমরা দেখে নেবে 2 পেজের PDF আছে, এখানে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 121 জন ক্যান্ডিডেট। ওকে, এর সাথে দেখে নাও মুজাফরপুরের পরে এটা হচ্ছে কি, দেখে নাও রাঁচি হচ্ছে তোমাদের 78, ভালোই কাট অফ গেছে, 78 কাট অফ। SC দেখে নাও 60, ST 52, ঠিক আছে। CBATর জন্য কোয়ালিফাই করানো হয়েছে এই কাট অফের বেসিসে। ওকে, এর সাথে সাথে দেখে নাও, এই হচ্ছে তোমাদের পুরো। দেখে নাও রাঁচির এটা কি, লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অর্থাৎ শর্ট লিস্টেড বেসড অন বেস্ট অ্যাপটিটিউড কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য। এখানে দেখে নাও 8 পেজের PDF আছে। এখানে টোটাল ক্যান্ডিডেট লাস্টের দিকে এলে 1847 জন ক্যান্ডিডেট অর্থাৎ 1847 ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করানো হয়েছে, ঠিক আছে। এরপর দেখে নাও, এটা হচ্ছে কোন জোন, এটা হচ্ছে তোমাদের চণ্ডীগড়, ঠিক আছে। চণ্ডীগড় আরআরবি 74 কাট অফ গেছে, UR কাট অফ গেছে 74, ঠিক আছে, চণ্ডীগড়। এর সাথে দেখে নাও টোটাল ক্যান্ডিডেট এখানে 1847, 1847। ওকে, তোমরা এখান থেকে সার্চ করে নিতে পারো যার আরআরবি যেটা আছে। এটা হচ্ছে রাঁচি, এটা রাঁচি শর্ট লিস্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট, ঠিক আছে। এর সাথে দেখে নাও, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে চণ্ডীগড়ের এখানে লিস্টিং আছে, 14 পেজের লম্বা PDF আছে। এখানে 2966 ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। কিছুক্ষণ আগেই দিয়েছে, অনেক জায়গায় সার্ভার একটু বিজি আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, এই হচ্ছে বন্ধুরা, একটু ফাস্ট বলছি কারণ অনেক কিছু দেখে দিতে হচ্ছে। তিরুবনন্তপুরমের এই হচ্ছে তোমাদের শর্ট লিস্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট, তোমরা দেখে নিতে পারো যারা আছো। 11 পেজের লম্বা PDF আছে। এখানে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 8 টাইমস দেখেছে, তোমরা জানো 20 টাইমস দেখেছিল CBT 1 থেকে CBT 2 এ যাওয়ার জন্য, এবার CBT 2 থেকে CBAT-তে যাওয়ার জন্য 8 টাইমস দেখেছে, ঠিক আছে। 2499 ক্যান্ডিডেটসকে এখানে ডাকা হয়েছে। এর সাথে দেখে নাও, এটা হচ্ছে কিসের, ভুবনেশ্বর দেখে নাও, ভুবনেশ্বর আরআরবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে লাস্টের দিকে আমরা চলে আসলে 66 কাট অফ গেছে, ঠিক আছে। 66 গেছে ভুবনেশ্বর UR, দেখে নিতে পারবে তোমরা, লম্বা লিস্টিং আছে এর মধ্যে, ঠিক আছে।
এর সাথে সাথে দেখে নাও নেক্সট হচ্ছে এইটা, নেক্সট হচ্ছে কি এটা মালদা জোন, মালদা হচ্ছে 74 গেছে ইউআর কাট অফ, এসসি গেছে 59। ওকে, এর সাথে সাথে তোমরা পুরো দেখে নিতে পারো, আমি পিডিএফ দিয়ে দেবো। দেখে নাও এটা হচ্ছে মুম্বাই আরআরবি, দেখে নাও সব কিছু বলা তো সম্ভব হচ্ছে না, তোমরা একটু ওয়েবসাইটটা দেখে নেবে, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে মার্কিংও দেখে নিতে পারো। 18 পেজের লম্বা পিডিএফ আছে। দেখে নাও আমরা যদি লাস্টে চলে আসি, এখানে কাট অফটাও দেওয়া আছে 72 গেছে কাট অফ। দেখে নাও জোন ওয়াইজ কাট অফ কিন্তু আরআরবি ওয়াইজ গেছে, কীরকম কী প্রেজেন্ট ছিল, কত ভ্যাকেন্সি আছে সেই রকম কিন্তু কাট অফ গেছে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা একটু দেখে নিও কার কীরকম পারফরমেন্স হয়েছে, কে কে কোয়ালিফাইড। মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা এই স্টেজে আসতে পেরেছো। 3783 আর একটা স্টেজ আছে, অবশ্যই কিন্তু তোমরা সেটাতেও সাকসেসফুল হও, সেটাই চাই। দেখে নাও এখানে 61 গেছে, এটা কিসের, আহমেদাবাদ জোন, আহমেদাবাদ আরআরবি 61 গেছে ইউআর কাট অফ। ওকে, 61 গেছে। তার সাথে সাথে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নিও, আমি জাস্ট ইউআরটা বলেছি। এটা দেখা যাচ্ছে আহমেদাবাদ, এখানে শর্টলিস্টেড ক্যাটাগরি স্ট্যান্ডার্ড দেখে নাও। 10 পেজের লম্বা পিডিএফ, এখানে 2344 ক্যান্ডিডেটসকে এখানে শর্টলিস্ট করানো হয়েছে। ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এর সাথে এটা দেখো গুয়াহাটি জোন, এটা হচ্ছে গুয়াহাটি। ঠিক আছে, এখানে টোটাল ক্যান্ডিডেট 967, টোটাল ক্যান্ডিডেট 967, এখান থেকে সার্চ করে নিতে পারো। বন্ধুরা আমি লাস্টে বলেছি, কিছুক্ষণ পরেই চলে আসছি ফুডের কি আপডেট। দেখেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল, তোমরা জানো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে হয়, তাই জন্য ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট নোটিস এখানে দিয়ে দিয়েছে, এটা কি কলিং ফর অপশনস অর প্রেফারেন্সের জন্য পোস্টাল সার্কেল ফ্রম সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ স্টেনোগ্রাফার গ্রেড 2। তোমরা জানো কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছিল যার, অন দ্য বেসিস অফ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন, সেইটাই বলা আছে এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নিও। ঠিক আছে, এখানে পুরো পিডিএফ দেওয়া আছে। এর সাথে সাথে দেখে নাও আমরা যদি চলে আসি সিএপিএফ, অর্থাৎ কী বলা হচ্ছে দেখো, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস কী বলা হচ্ছে এক্সামিনেশন, রিজার্ভ লিস্ট প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে রিজার্ভ লিস্ট, মেরিট অর্ডার রেজাল্ট রিজার্ভ লিস্ট, তোমরা একটু চেক করে নিও। আমি পুরো পিডিএফ যা যা দেখাচ্ছি সব তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ক্যারি করতে পারো। দেখে নাও নোটিস, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস হবে মেন্স এক্সামিনেশন কবে হতে চলেছে, 26 জুন 2022, সেই রিগার্ডিং বার্তা এখানে দিয়ে দিয়েছে, নোটিশটা ভালো করে পড়ে নিতে হবে। ওকে, এর সাথে দেখে নাও নেক্সট এবং অ্যান্ড লাস্ট ইউপিএসসির কী আপডেট আসছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট মেন এক্সাম নেবে, কবে কবে হবে তোমাদের দেখে নাও, 25 থেকে 26-এর মধ্যে চলবে, সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হবে। সেই অনুযায়ী বলে যে নো পেপার অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ফর দিস এক্সামিনেশন, অবশ্যই তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিও। ওকে, দেখো বন্ধুরা ক্যান্ডিডেট কন্টিনিউ কোয়ারি হচ্ছে, স্যার কিসের খবর, কী বার্তা আসতে চলেছে, কেন এখনও পর্যন্ত এলো না কোনো খবর। কারণ দেখো সিএসপি তো প্রথম থেকে তোমাদের বলে গেছে, ট্রেন করে গেছে এবং অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে, এবং ক্যান্ডিডেটের কন্টিনিউ কোয়ারি, স্যার ফুড এসআই জয়েনিং কি কবে হবে, কেন এত লেট হচ্ছে স্যার, আমরা কি হাতটা হারিয়ে ফেলবো, এরকম কন্টিনিউ কোয়ারি হচ্ছে। বন্ধুরা 6 তারিখ তোমাদের ডেট ছিল, এবং আমি রেগুলারলি আনতে পারছি না, কারণ প্রচুর হেকটিক শিডিউল চলে এবং চাপ চলছে, অনেক রকমের ক্লাস নিতে হচ্ছে। এর সাথে আমি যা যা আপডেট পাবো তোমাদের পরিষ্কার প্রোভাইড করে দিই, অফিসিয়াল আপডেট পেলেই আমি তবে দিই। এর সাথে দেখো 6 তারিখে ডেট ছিল, 7 তারিখ কিছু হয়নি, 7 তারিখেও ডেট দেওয়া হয়েছিল, এবং নেক্সট যে আপডেট এবং কবে জয়েনিং হতে পারে বা নেক্সট প্রসেসিং কেন এত লেন্দি হচ্ছে, বন্ধুরা ইন্টারনাল ডিলে হচ্ছে, এটাই একটা কারণ, এবং অনেকটাই অলসতা দেখা যাচ্ছে, এবং লিগ্যাল প্রসেসগুলো পেন্ডিং রাখা হচ্ছে, এবং আমরা চাইবো যে তাড়াতাড়ি হোক, এবং ডেটটা এখনও পর্যন্ত নেক্সট কবে দিয়েছে সেই অনুযায়ী আপডেট, আমি যখন ভিডিও করছি এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি অফিসিয়ালি, আমি পেলেই দিয়ে দেবো। এবং আমাকে মেসেজ ফোন মেল করতে হবে না বন্ধুরা, তোমরা একটু এতদিন ধৈর্য ধরেছো। এখন বন্ধুরা অনেক ক্যান্ডিডেট বলছে স্যার কবে ডেট এবং কবে থেকে জয়েনিং শুরু হবে এবং কোন মাস কোন ডেট, এরকম তো এক্স্যাক্টলি বলা যায় না। তোমরা পুরো সিনারিও ফলো করছো ফ্রম ফার্স্ট টু লাস্ট, বুঝতেই পেরেছো 2018 থেকে প্রসেসিং এখনও পর্যন্ত কনক্লুশন হলো না। সুতরাং আমরা এক্সপেক্ট করবো এই মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব দিক থেকে প্রেসার আছে, বিভিন্ন দিক থেকে ইন্টারনাল এক্সটার্নালি প্রেসার আছে। সুতরাং তোমরা যারা রেকমেন্ডেড ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই অনেক দিক থেকে তোমাদেরও চিন্তা হচ্ছে। বন্ধুরা চিন্তা করো না, তোমরা কিন্তু ইনক্লুশনেই আছো, অর্থাৎ ইনেই আছো, লিস্টে এখনও আছো, তোমাদের কোনো চিন্তা নেই। সুতরাং তোমরা অহেতুক চিন্তা করবে না, এবং বারবার বলছি তোমরা পজিটিভ থাকো, তোমাদের অবশ্যই যা যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং নেক্সট ডেট খুব তাড়াতাড়ি আসছে, তোমরা চিন্তা করো না।